শেষ ওভারে প্রয়োজন 17 রান। স্ট্রাইকে 100 রান করে অপরাজিত মার্কাস স্টয়নিস। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান। হাতছানি রোমাঞ্চকর লড়াইয়ের, কিন্তু সেটা হতে দিলেন না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। একের পর এক বাউন্ডারিতে মুস্তাফিজকে উড়িয়ে চেন্নাই সুপার কিংসের দুর্গে লখনৌ সুপার জায়ান্টসকে এনে দিলেন অবিশ্বাস্য জয়। নিজের প্রথম ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছিলেন মাত্র 4 রান, পেয়েছিলেন লোকেশ রাহুলের উইকেট। পরের ওভারে দিলেন 13 রান, তৃতীয় ওভারে 15। মুস্তাফিজ পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জেতাতে। প্রথম বলে ছক্কা, পরের 2 বলে 2টি 4। 3 নম্বর বলটি আবার হলো নো। ফ্রি হিটে আবারও 4 মেরে স্টয়নিস লখনৌকে এনে দিলেন অসাধারণ এক জয়। 3.3 ওভারে 51 রান দিয়ে ওই একটাই উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মুস্তাফিজকে। চেন্নাইয়ের করা 4 উইকেটে 210 তাড়া করতে নেমে লখনৌ ম্যাচ জিতল 6 উইকেট আর 3 বল হাতে রেখে। স্টয়নিস অপরাজিত থাকলেন 63 বলে 124 রান করে। 6টি ছক্কার সঙ্গে তিনি মেরেছেন 13টি 4ও। টানা 2 ম্যাচে চেন্নাইকে হারালো লখনৌ। দুই দল নিজেদের ঠিক আগের ম্যাচেই মুখোমুখি হয়েছিল লখনৌর মাঠে। সেই ম্যাচ জেতার পর এবার চেন্নাইয়ের মাঠ থেকেও হাসি মুখে ফিরল লোকেশ রাহুলের দল। স্টয়নিসের সেঞ্চুরিতে বৃথা হয়ে গেছে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের দুটি দুর্দান্ত ইনিংস। পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে নিজের প্রথম বলেও 4 হজম করেন মুস্তাফিজ। অফ স্ট্যাম্পের বাইরে লেংথ বলে একটু জায়গা পেয়ে কভার ও মিড অফের মাঝ দিয়ে বাউন্ডারিতে পাঠান রাহুল। তৃতীয় বলে সজোরে চালিয়ে দিলেও ব্যাটে খেলতে পারেননি রাহুল। পরের বলে তাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। জায়গা করে নেওয়ার চেষ্টায় লেগে সরে যান ব্যাটসম্যান। বাঁহাতি পেসার বল রাখেন অফ স্ট্যাম্পে। ঠিকমতো খেলতে পারেননি রাহুল। সহজ ক্যাচ যায় এক্সট্রা কভারে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে।